হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবার তোমাদের সাথে চলে এলাম ভিডিও শেয়ার করতে। জানি অনেক দিন পরে ভিডিও আমি ছাড়ছি, মাঝখানে আমার কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, এবার দিয়ে আমি আবার কন্টিনিউ করব আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর এখানে নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এটা কিসের ভিডিও আর কি উপলক্ষে ভিডিও ছিল। তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এটা ক্রিসমাসের ভিডিও ছিল। তো আজ সেই দিনকে আমরা বেরিয়েছিলাম ক্রিসমাসের দিন। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমরা কেমন ঘুরলাম আর কি কি দেখলাম। আর তোমাদের সাথেও শেয়ার করতে ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তোমরাও দেখো, তোমরাও কম বেশি কমেন্ট করো আমাকে, তো ভীষণই ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো আমরা ফার্স্টে চলে গেছিলাম হচ্ছে কেষ্টপুর সাইডে এই ক্রিসমাসটা ভালোভাবে ওরা পালন করে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই ডান্স ফান্সও করছিল, খুব ভালো লাগছিল। যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে খুব ভালো অনুষ্ঠান হচ্ছিল সেখানে। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর ক্রিসমাসে সাজিয়েছিল। এটা প্রায়শই যেখানে যেখানে গেছি সেখানেই দেখেছি এই রকম খুব সুন্দর সুন্দর সাজিয়েছে। আর প্রতি ক্রিসমাসেই এইভাবেই সাজায়, যেহেতু আমাদের যীশু খ্রিস্ট সেই দিনকেই জন্ম হয়েছিল। তো সেই উপলক্ষে একটা সুন্দর একটা থিম করে, সুন্দর মানে দেখানোর চেষ্টা করে কীরকম কী ছিল, কীভাবে এসছিল। তো তোমাদেরও দেখে নিশ্চয়ই খুব ভালো লাগবে, দেখো তোমরা। আর এখানে যদি কেউ দেখে গেছো তো চোখের সামনাসামনি যেটা দেখেছো খুবই ভালো লেগেছে, কারণ এটা চোখের সামনে এতটাই সুন্দর লাগছিল, খুবই অসাধারণ লাগছিল। আর বেশ বড় জায়গা নিয়ে করেছিল বলে আরও সুন্দর লাগছিল জিনিসটা দেখতে। আর দেখো কত ছোট্ট ছোট্ট নিখুঁত নিখুঁত জিনিসগুলোকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো আমার ভীষণই ভালো লেগেছে আর ভাবলাম তোমাদের সাথে এগুলো তো মিস করাই যাবে না, এগুলো তোমাদের সাথেও শেয়ার অবশ্যই করব, যাতে তোমরাও দেখতে পারো। অনেকেই হয়তো বেরাও না এই কয়েকটা দিন, বা অনেকে ঘুরতে ফুরতেও চলে যাও। তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা একটু হলেও দেখতে পারবে, যারা পছন্দ করো আর কি এইসব দেখতে। তো যাই হোক, তারপর ওখান থেকে একটু বেরিয়ে আসলাম আর এসেই দেখতে পাচ্ছ এখানে একটা যিশুর মূর্তি রাখা আছে। যে আমরা ফার্স্টে যেখানে কেষ্টপুরে গেছিলাম সেখানে চার্চে গেছিলাম, সেটা যেহেতু বন্ধ ছিল তো কিছু করার ছিল না। বাট এই আসার সময় এই পথে একটা পড়লো, দেখো ঠাকুর সাথে থাকলে কি না যায়। আমরা চাইছিলাম যাব একটু দেখা দেবে, তো ঠিক সেই দেখাটাও পেয়ে গেলাম। তো যাই হোক, তারপরে এই পাশেই আর একটা জায়গায় করেছিল, এই ছোট্ট ছোট্ট অনেক জায়গায় এই সুন্দর সুন্দর থিমগুলো করেছে, একই রকম কিন্তু তার মধ্যেও একটু আলাদা আলাদাভাবে ডিজাইন করা, আলাদাভাবে সৌন্দর্য তুলে ধরা। তো দেখো এখানেও একটা খুব সুন্দর একটা স্নোর মতো লাগছে, একটা ভীষণ সুন্দর লাগছিল এই জায়গাগুলো। তো তারপরে আমরা চলে আসি হচ্ছে পার্ক স্ট্রিট। ক্রিসমাসের দিন পার্ক স্ট্রিটটা না গেলে কেমন কেমন একটা যেন লাগে। পার্ক স্ট্রিটে এত সুন্দর সাজায় আর এত লাইটিং, বাপরে বাপ, দেখেই এত সুন্দর লাগে। আর এখানে গাড়ির যা ভিড় ছিল কি বলবো, যেতে যেতে অনেকটা টাইম লেগে যায় আমাদের পার্ক স্ট্রিটে। যেহেতু স্কুটি ছিল তাও ভাগ্যিস ভালো যে আমরা পৌঁছাতে পেরেছি, যারা 4 চাকা নিয়ে গেছিলো তাদের তো অবস্থা ভীষণই খারাপ ছিল। অনেকক্ষণ টাইম লেগেছে বন্ধুরা, আমাদের ওই স্কুটি নিয়ে যেতে যেতে অনেকক্ষণ টাইম লেগে যায়। তো যাই হোক, তারপরে ফাইনালি দেখতে পাচ্ছ এখানে চলে আসি আর খুবই সুন্দর লাগছিল, মানে ভীষণ সুন্দর সাজিয়েছিল। আগের বছরও আমরা ক্রিসমাসে গেছিলাম, আমি আমার হাজব্যান্ড, তখনও খুব সুন্দর সাজিয়েছিল। প্রতি বছরই ক্রিসমাসে ভীষণভাবে পার্ক স্ট্রিটটায় সাজায়। তো নিশ্চয়ই অনেকে দেখে গেছো এখানে। আর এত লাইটিং জাস্ট ওয়াও, জাস্ট অসাধারণ। তো তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখো, আর যারা যারা দেখেছো নিশ্চয়ই খুব ভালো লেগেছে তোমাদের। তো আমি এখানে ভিডিও করছিলাম আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো কিছুটা এগিয়েই এখানে এরকম পুরো এক কালারের এইরকম লাইটিং দিয়েছিল, যেটা খুবই সুন্দর লাগছিলো। আর চারিদিকটায় যেন একদম আলোয় ঝলমল করছে। এই পুজোর সময় আর এই ক্রিসমাসের সময় খুবই সুন্দর যেন কলকাতাটা সেজে ওঠে। পুজোর সময় তো পুরো অল কলকাতাটাই পুরো মানে সুন্দরভাবে সাজিয়ে তোলে। আর ক্রিসমাসের দিন পার্ক স্ট্রিট অবশ্যই এত সুন্দর সাজিয়ে তোলে যে কী বলবো। আর এখানে আমরা চলে এসেছিলাম হচ্ছে চার্চের এখানে, পার্ক স্ট্রিটের চার্চের ওখানে যাব ভেবেছিলাম, বাট সেটাও আনফর্চুনেটলি বন্ধ ছিল। যাই হোক, আর ওই রাস্তায় যাওয়ার পথেই এখানেও একটা খুব সুন্দর সাজিয়েছে, দেখো ওই একই জিনিস একই থিম, কিন্তু সব জায়গাটা একটা আলাদা আলাদা যেন সৌন্দর্য আছে, দেখলে পরে দেখতেই যেন থাকবো এরকম একটা বিষয়। আর ভীষণ সুন্দরও লাগে জিনিসগুলো দেখতে। তো যাই হোক, তারপরে পেছনেই দেখতে পাচ্ছ, ওই পেছনেই ছিল চার্চ, যেটা ছিল বন্ধ, কিছু করার ছিল না। তো আমরা ব্যাক করে চলে আসি আর খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো এখান থেকে
আমরা রোল খেয়ে নিই আর তারপরে আবার চলে যাই বাড়ির পথে মানে হাঁটার জন্য। যেহেতু আর কিছু দেখার ছিল না, ভেবেছিলাম চার্চে যাব, আর চার্চটাও বন্ধ ছিল, তো কিছু করার ছিল না। তো ভাবলাম ঠিক আছে, নেই এখন, আজকে কপালে নেই, তো বাড়িই চলে যাই। দেন তারপরে এই বাড়ির দিকেই যাচ্ছিলাম। যেহেতু স্কুটিটা একটু দূরে রেখেছিলাম, তো সেম রাস্তা দিয়ে আমরা রিটার্ন ব্যাক করে যাচ্ছিলাম। আর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই কাকুটা রাস্তার ধারে এই উনুনে করে পাঁপড়গুলো সেঁকছিল, আর দেখে খুবই ইচ্ছা করলো খেতে। আমরা নর্মালি কী করি বাড়িতে এরকম, আমি আমার হাজবেন্ড মানে গ্যাসে সেঁকে আর কি খাই পাঁপড়, তো বেশ ভালো লাগে। তো ভাবলাম এখানেও ট্রাই করে দেখি, উনুনে কখনো সেঁকা পাঁপড় আমি খাইনি। তো এইটাও খেয়েছিলাম আর ভীষণ ভালো লেগেছিল বন্ধুরা। আর তারপরে এই যে আমরা ওই একই রাস্তা দিয়ে আমরা বাড়ির দিকে যাই, আর খুবই 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 সুন্দর লাগছিল। তোমরা বলে আমি জাস্ট বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছিল। যারা যারা হয়তো গেছো, চোখে দেখেছো, তারা আমার ব্যাপারটা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। ভীষণই সুন্দর লাগছিলো আর ভীষণই একটা আলাদা একটা ফিলিংস দিচ্ছিলো এই লাইটিংগুলো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও এবার দিয়ে তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।